একঘেয়েমি আটা ময়দার পরোটা না খেয়ে একবার এই সুজির পরোটাটা বানিয়ে খেয়ে দেখো, এত টেস্টি আর মজার হয়, খেয়ে পুরো অবাক হয়ে যাবে। আর এই পরোটাগুলি কিন্তু একদমই তুলতুলে নরম হয়, খেতে কিন্তু আটা ময়দার পরোটার থেকে অনেক টেস্টি আর খুবই সুস্বাদু। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা, আজকে তোমাদেরকে দারুণ টেস্টি সুজির পরোটা বানিয়ে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি সবারই ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো সুজি দিয়ে কিভাবে এই পরোটাগুলি তৈরি করেছি দেখে নাও। আজকের পরোটা তৈরি করার জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি। সুজি দিয়ে কিন্তু দারুণ টেস্টি পরোটা আজকে আমি তৈরি করে দেখাবো। এই পরোটাগুলি যেমন টেস্টি হয় তেমনই কিন্তু হেলদি। এখন গ্যাস ওভেনে চলে এলাম। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি 2 বাটি জল দিয়েছি। তারপর পরিমাণ মতো দিয়েছি লবণ। এখন 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের পরিবর্তে তোমরা এখানে ঘিও দিতে পারো। এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখো জলটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে। জলটা ফুটে ওঠার পর আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। দেওয়ার পর 1 বাটি সুজি দিয়েছি। যেই বাটি দিয়ে আমি 2 বাটি জল নিয়েছি সেই বাটি দিয়েই কিন্তু আমি 1 বাটি সুজি দিয়েছি। খেয়াল রাখবে যতটুকু সুজি নেবে তার ডবল কিন্তু জল দিতে হবে। দেওয়ার পর গ্যাসটাকে কমিয়ে অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে। সুজি কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। 1.5-2 মিনিটের মধ্যেই দেখবে সুজি জলটা টেনে খুবই সুন্দর ডোতে পরিণত হয়ে গেছে। যখন দেখবে এরকম ডোতে পরিণত হয়ে গেছে তখন কিন্তু এই ডোটাকে নামিয়ে নিতে হবে, আর বেশি শুকাতে হবে না। হালকা একটু নরম অবস্থাতেই কিন্তু সুজির ডোটা নামিয়ে নিতে হবে। তো দেখো আমি সুজির ডোটাকে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু একটু ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু মাখা যাবে না, তাই এটাকে এখন রেখে দিতে হবে। তার আগে দেখো আমি এভাবে একটু ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে 5-6 মিনিট রেখে দেব যাতে একটু ঠান্ডা হয়ে যায়। আর ঢাকনা দিয়ে রাখলে সুজিটা কিন্তু শক্ত হয়ে যাবে না, তার জন্য অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে। আর ততক্ষণে দারুণ একটা চাট বা চাটনি তৈরি করে দেখাবো আজকের পরোটার সাথে খাওয়ার জন্য। তার জন্য প্রথমে দেখো মিক্সিং বোলের মধ্যে আমি নিয়েছি সিদ্ধ আলু। আলুর মধ্যে দিয়েছি কুচানো কাঁচা লঙ্কা। তারপর একটা মিডিয়াম সাইজের শসা আমি এরকম করে কুচিয়ে দিয়েছি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজও সেমভাবে আমি কুচি কুচি করে কেটে দিয়েছি। দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর সামান্য একটু দিয়েছি ভাজা জিরার গুঁড়া। এখন সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই চাট বা চাটনিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু আমাদের বাড়িতে রুটি পরোটার সাথে এই চাটটা বানাই, সবাই খুব পছন্দ করে খেতে। আর বিশেষ করে কোনো তরকারি করার প্রয়োজন হয় না, ঝটপট কিন্তু এই চাটনিটা তৈরি হয়ে যায় একদম সহজভাবে। তো দেখো চামচ দিয়ে মেশানোর থেকে হাত দিয়ে মেশানোটাই বেশি ভালো মনে হয়েছিল, তাই আমি আলুটাকে আধা ভাঙ্গা করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়েছি তেঁতুল গুলা জল। একটু তেঁতুল আমি জলের মধ্যে ভালো করে গুলে দিয়েছি। তারপর 1 চামচ দিয়েছি চিনি আর কিছুটা দিয়েছি লঙ্কার গুঁড়া। এই চাটটা কিন্তু টক ঝাল মিষ্টি হবে। সবশেষে এর মধ্যে আমি কিছুটা কালো চানা দিয়েছি। কিছুটা কালো চানা সিদ্ধ করা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা অপশনাল, তোমরা এটা বাদ দিয়েও করতে পারো। এখন সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু দারুণ টেস্টি একটা চাট বা চাটনি তৈরি হয়ে যাবে। এটা কিন্তু ভীষণ টেস্টি হয়, একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। অন্যদিকে যে আমি সুজির ডোটা ঢাকনা দিয়ে রেখেছিলাম হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরা যায় সেরকম ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। বাইন্ডিংয়ের জন্য এখানে আমি 2 চামচ ময়দা দিয়েছি। তোমরা ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারো, আটা দিলেও কিন্তু হবে। এখন কিন্তু ভালো করে মেখে নিতে হবে। ময়দা আর সুজিটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মাখতে হবে। মেখে একদম সফট করে ডোটা তৈরি করতে হবে। যত ভালো মাখাটা হবে, যত সময় নিয়ে ভালো করে মাখতে পারবে
ততই কিন্তু পরোটাগুলি টেস্টি হবে আর সুন্দর হবে, খেতেও ভালো হবে। তো দেখো এখানে যদি একটু ভালো করে মাখা না হয় তাহলে কিন্তু যেহেতু এটা সুজির ডো, পরোটাগুলি বেলার সময় ফেটে যেতে পারে। তার জন্য বলছি একটু সময় নিয়ে ভালো করে এরকম সফট করে ডোটা তৈরি করতে হবে। দেখো এই ডোটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা সুজির ডো। এখন এই ডোটাকে আমি রুটি বেলার পাত্রের মধ্যে নিয়ে এরকম লম্বা করে একটা রুল তৈরি করে নিচ্ছি। রুলটা তৈরি করে নেওয়ার পর এখন এভাবে কিন্তু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে সবগুলি লেচি সমান সাইজের হবে, তার জন্য কেটে নিয়েছি। এখন তৈরি করে নিতে হবে লেচিগুলি। আবারও বলছি সুজিটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মথে মথে মাখবে, তাহলে কিন্তু পরোটাগুলি বেশি ভালো হবে। তো দেখো লেচিগুলি তৈরি করে নেওয়ার পর রুটির পাত্রটার মধ্যে, রুটি বেলার পাত্রটার মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর একটা লেচি নিয়ে দেখো আমি রুটির মতো করেই বেলে নিচ্ছি। যেহেতু এটা সুজির ডো বা সুজি দিয়ে তৈরি, এটা কিন্তু একদমই নরম থাকে, খুবই আস্তে আস্তে করে কিন্তু বেলতে হবে। তো দেখো এরকম বড় আর একটু পাতলা করে বেলে নিয়েছি। এখন এই রুটির উপর আমি দিয়েছি কিছুটা তেল। তেলের পরিবর্তে এখানে তোমরা ঘি দিতে পারো, তাহলে আরও বেশি ভালো হবে। তেলটা দেওয়ার পর কিছুটা ময়দা দিয়েছি ছিটিয়ে। দেওয়ার পর তেল আর ময়দাটা ভালো করে রুটির মধ্যে লাগিয়ে নিয়েছি। সমস্ত রুটির মধ্যে লাগিয়ে নেওয়ার পর এখন একটা ছুরির সাহায্যে দেখো আমি কেটে নিচ্ছি রুটিটাকে। যেহেতু আজকে আমি লাচ্ছা পরোটা তৈরি করব সুজি দিয়ে, তার জন্য কিন্তু এই প্রসেসটা করছি। তো দেখো আমি কেটে নেওয়ার পর এখন এই কাটা অংশগুলিকে এভাবে দেখো রুল বানিয়ে একটার উপর একটা নিয়ে তারপর কিন্তু এভাবে রুলের মতো রুটিটাকে ভাঁজ করে নিতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখলে যে কেউ কিন্তু এই লাচ্ছা পরোটাগুলি তৈরি করে নিতে পারবে। আর এভাবে তৈরি করলে পরোটার মধ্যে কিন্তু খুব সুন্দর লেয়ার তৈরি হয়, দেখতে সুন্দর হয়, খেতেও ভালো হয়। তো দেখো সবগুলি কাটা অংশের উপর একটার উপর একটা রেখে কিন্তু এরকম আমি রুল তৈরি করে নিয়েছি। এখন এভাবে হাত দিয়ে চ্যাপটা করে সুন্দর করে লেচিটা তৈরি করে নিয়েছি। নেওয়ার পর এখন এই লেচিটাকে বেলে নিতে হবে। একদম হালকা হাতে কিন্তু বেলতে হবে, তা না হলে কিন্তু এই যে লেয়ার বা লাচ্ছাগুলি কিন্তু ভালোভাবে বোঝা যাবে না পরোটাটা তৈরি হওয়ার পর। একদম হালকা হাতে বেলে নিতে হবে। তো দেখো হালকা হাতে বেলে একটা পরোটা আমি তৈরি করে নিয়েছি। এভাবে কিন্তু লেয়ারযুক্ত পরোটাগুলি তৈরি হবে। একইভাবে আমি আরেকটা পরোটা তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলে যে কেউ কিন্তু সহজভাবে কম সময়ের মধ্যে এই পরোটা তৈরি করে নিতে পারো। আর ময়দা আর আটার পরোটার থেকে এই সুজির পরোটাটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়, একদমই তুলতুলে নরম। তো একইভাবে দেখো আরেকটা রুটি বেলে নেওয়ার পর একইভাবে একটু তেল দিয়েছি, তারপর একটু ময়দা ছিটিয়ে দিয়ে সমস্ত রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি। তারপর এখন ছুরির সাহায্যে কেটে নেব। এই প্রসেসটা করলে কিন্তু পরোটাগুলি লাচ্ছা তৈরি হবে, দেখতে সুন্দর হবে। তোমরা কিন্তু এই প্রসেসটা না করেও সিম্পলভাবে রুটির মতো পরোটাটাকে তৈরি করতে পারো, কোনো রকম লেয়ার ছাড়াই। যেরকমভাবে রুটি বেলো সেরকমভাবেও কিন্তু রুটির মতো বেলে পরোটাটাকে ছেঁকে নিতে পারো। টেস্ট কিন্তু একই, শুধু দেখতে সুন্দর হয়, তার জন্য আমি লাচ্ছা পরোটা তৈরি করেছি। এভাবে তোমরা এই প্রসেসটা বাদ দিয়ে সিম্পল রুটির মতো বেলেও পরোটাগুলি তৈরি করতে পারো। তো এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই টেস্টি হেলদি নতুন নতুন রেসিপি দেখার জন্য। এভাবে দেখো আরেকটা পরোটা আমি বেলে নিয়েছি। একইভাবে কিন্তু সবগুলি পরোটা বেলে নেব, তবে একসাথে কিন্তু সবগুলি পরোটায় বেলে রাখা যাবে না বেশিক্ষণ, যেহেতু এগুলি সুজি দিয়ে তৈরি, লেগে যেতে পারে, এগুলি কিন্তু একদমই নরম থাকে। তো দেখো ভাজার জন্য আমি গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে একটু গরম হয়ে যাওয়ার পর একটা পরোটা দিয়েছি। দেওয়ার পর মিডিয়াম আঁচে আমি 1 মিনিট রাখার পর উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর উপর দিয়ে আমি একটু তেল দিয়েছি। তেলের পরিবর্তে তোমরা এখানে ঘি দিতে পারো। তেলটা দিয়ে সমস্ত পরোটার উপর ভালোভাবে একটু লাগিয়ে দিয়েছি।
একদমই কিন্তু বেশি তেল লাগে না, একদম নামমাত্র তেলের মধ্যে কিন্তু এই পরোটাগুলি ভেজে নেওয়া যায়। আর তোমরা যদি তেল খেতে পছন্দ না করো তাহলে কিন্তু তেল ছাড়া শুধু রুটির মতো ছেঁকেও খেতে পারো, তখনও কিন্তু ভীষণ টেস্টি হয় আর একদমই তোলতলে নরম থাকে। এভাবে দেখো দুপিটি আমি উল্টে পাল্টে একটু তেল লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর আবারও উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নিতে হবে। যারা ময়দা বা আটার জন্য পরোটা বা লুচি খেতে চাও না তারা শুধু একবার এভাবে সুজির পরোটাটা বানিয়ে খেয়ে দেখো। একবার আমার কথায় এই সুজির পরোটাটা বানিয়ে খেয়ে দেখো, বিশ্বাস করো ভীষণ টেস্টি আর খুবই মজার হয় এই পরোটাগুলি। তো একটা পরোটা আমি ভেজে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। একইভাবে আরেকটা পরোটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই পরোটাগুলিকে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভাজতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো হবে। আর দেখো লাচ্ছাগুলি তেল দেওয়ার পর কত সুন্দর কিন্তু বেশে ওঠে, দেখতে কত সুন্দর হয়। তার জন্য কিন্তু এভাবে আমি একটু লাচ্ছা পরোটা তৈরি করেছি। তোমরা কিন্তু সিম্পলভাবে রুটির মতো তৈরি করতে পারো, যেভাবে তোমাদের পছন্দ সেভাবেই তৈরি করতে পারো। তার একটা পরোটা আমি ভেজে নিয়েছি। এখন দেখো আমি একটা তোমাদেরকে একদম সিম্পল রুটির মতো পরোটাটা বানিয়ে দেখাচ্ছি। এই পরোটাটা আমি একদম সিম্পলভাবে রুটির মতো বেলে নিয়েছি। বেলার পর দেখো গ্যাস ওভেনে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি। দেওয়ার পর 1-1.5 মিনিট পর উল্টে দিয়ে এভাবে একটু তেল লাগিয়ে নিচ্ছি। যারা তেল খেতে পছন্দ করো না, আবারও বলছি, তারা কিন্তু তেল ছাড়া রুটির মতো ছেঁকে খেতে পারো, একদমই কিন্তু নরম হয়। সুজির রুটি বা সুজির পরোটা যেটাই বলো ভীষণই কিন্তু টেস্টি হয় আর একদমই কিন্তু নরম হয়। সারা দিন কিন্তু বাইরে রেখে দিল এই পরোটা বা রুটিগুলি একদম নরমই থাকে। এভাবে দেখো সিম্পল একটা রুটির মতো আমি পরোটা বানিয়ে ভেজে নিয়েছি। এভাবে কিন্তু সবগুলি পরোটা আমি তৈরি করে নিয়েছি। তো আজকে আমি এই আলু চানার চাট বা চাটনির সাথে আর এই সুজির পরোটা সকালে ব্রেকফাস্টে পরিবেশন করেছিলাম। সবার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা নতুন সুন্দর রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।